আমি মোবাইলে দাঁড়িয়ে ভিডিও দেখছি, হঠাৎ মা দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছি। তো হঠাৎ করে রাত্রি 9টায় বলে কি সৌম্য বলে বিরিয়ানি বানাবো, এদিকে সব পরোটা করা রেডি ছিল রাত্রেবেলা। যত পাগল সব, আর কি বলবো। আরে করতে হবে না, এটা এমনি দিলেই হবে। রান্নাটা শেখো, এটা যে বড় বড় শেফদের ব্যাপার তুমি টিভিতে দেখেই শিখছো। বড় শেফটা তোমাকে বানালো কে? ও বাবা, খুব সুন্দর হয়েছে, দারুণ। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি পাপড়ি তোমাদের সামনে। আজকে হচ্ছে রবিবার, সানডে, সবার ছুটির দিন। তো সবাই নিশ্চয়ই এতক্ষণে ঘুম থেকে উঠে গেছো, আর যারা ওঠেনি আস্তে আস্তে উঠে পড়ো। তো এনার খাওয়া হয়ে গেছে সকাল। কুটুস এখনও অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে ওঠেনি, ছুটির দিন বলে কথা। সৌম্য আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি, এও উঠে গেছে। তো খাবার দাবার কমপ্লিট। আমাদের ব্রেকফাস্ট এখনও হয়নি, হবে। আর আজকে মা আসবে বেলার দিকে আসবে আর কি, 1টা নাগাদ। তো একবারে পুজো অবধি থাকবে, বিশ্বকর্মা পুজো অবধি থাকবে আর কি, মাকে রেখে দেবো। তো যাই হোক, আজকে গতকাল তো দেখলে ভীষণ ভালো আমার প্রতিদেব রান্না করেছিল চিকেনটা, আর শরীরটা আমার একদম ভালো ছিল না, ওই মুখে খুব ভালো লাগলো খেতে আর কি, ঝাল। তো আর এমনিতেও ভালো রান্না করে, যাই করে আর কি। চলো দেখি ব্রেকফাস্টে আজকে হচ্ছে রুটি আর তরকারি। এই যে তরকারি আর এই যে রুটি। উফার আজকেও কি বাজে টাইপের গরম, বাপরে। হ্যাঁ গো, এই তো আমি এসছি সবে, আমি ক্যামেরাটা নিয়ে ইয়ে করছি, মেয়ে কোলে, ফ্যানটা চালাবো কি করে বলো। বাবা কি গরম আজকে গো। পুজোটা মনে হচ্ছে এই গরমেই কাটাবে, জামা কাপড় পরে সেজে গুজে এই গরমে সব কিছু গলে পড়বে, মেকআপ গলে পড়বে। যদি আমি পুজোতে বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন পর বেরোচ্ছি, আবার ভীষণ ভালো লাগছে। সবসময় আমাকে প্রশ্ন করলে হবে? সবসময় যদি আমার প্রশ্ন করো। তুই খাবি আমার সাথে রুটি? গুড মর্নিং কুটু। কি হলো? কি ও দা মানে তোকে দিতে বলছে? দাও দাই বলে, দাও দা। হ্যাঁ দা। কি যে ডেপো হয়েছে এটা, কি বলবো। ওই দেখো, আমাকে দাও দা মানে দাও, ওই দাওটা তো বলতেছে না, দা দে এসব করে যাচ্ছে। তো ব্রেকফাস্ট সব হয়ে গেছে কমপ্লিট, আর এখন ঘর দোরও ঝাড়পোছ হয়ে গেছে। মাসে এখন ঘরটার মুছছে, তলারটা আবার কামাই করেছে, ভাবো মেঘলা করেছে। এই দেখো মেঘলা করেছে। মা তো আসবে মোটামুটি 1টা-1.5টা নাগাদ। না আছে বাইরে হাওয়াটা গুমোট ভাব, তাই না বলো? অসহ্য। এই দেখো ওয়েদার কতটা আনপ্রেডিক্টেবল, দেখো এই খটখটে রোদ ছিল, আর এই এখন মেঘ কালো করে বৃষ্টি নেমে গেল। কি অবস্থা। আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি দেখছি সৌম্য ওখান থেকে নাক ডাকছে, কুটুস একাই জেগেছিল। আমি তো মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে গেছিলাম। কিয়াকে চট করে তেলটা মাখিয়ে দিই, মা একটু দেরি হবে বললো আসতে, মা একটা কি কাজে গেছে। আমি মোবাইলে দাঁড়িয়ে ভিডিও দেখছি, হঠাৎ দেখছি পেছনে মা দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছি। কে এসছে? দীপু এসছে তো। হয়েছে তোমার স্নান? কি করো, স্নান করতে যাও, খেতে বসবো, খিদে পেয়ে গেছে। মামা দিল দুদিন ভাত, কি বলেছি কি আলাম করে খাই, আর মামি দিল মাংস ভাত। কি আড়ি করে দিচ্ছে, কিন্তু অনেকদিন পর দেখেছে না, চিনতে পারছে না। আড়ি আই যা আড়ি করে দিল, যা আড়ি করে দিল রে। কেন পাচ্ছ না?
এই যে আজকে আমাদের এই যে স্যালাড তো হচ্ছে কমন। এটা হচ্ছে পুঁই ডাঁটা চচ্চড়ি, কালকে যে টিনা দিয়ে গেছে পুঁই ডাঁটা মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আজকে মা আছে বলে একটুখানি স্পেশাল। এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। এটা হচ্ছে টমাটম মানে টমেটোর চাটনি। এটা হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে লাউ পাতা বাটা, এটা উচ্ছে সিদ্ধ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন এখন ঘুমাবে না, একটু বাদে ঘুমটা পাড়াবো। আর দেখি এখন একটু মায়ের সঙ্গে গল্প গুজব করি সবাই মিলে। রবিবারের বাজার খেয়ে দিয়ে একটু না ঘুমোলে হয় না বলো। গুড ইভিনিং। মা ওদিকে উঠে পড়েছে, মা মেয়ে ঘুমোচ্ছে এখনো, তো খাচ্ছি হচ্ছে এখন চা। মেয়ে অনেক দেরি করে ঘুমিয়েছে, পাপড় ভাজা। হ্যাঁ পাপড় ভাজা। এই পাপড়টা না সব ভালো, কিন্তু খুব ঝাল। পোড়ানোর জন্য ঝাল। এই পাপড়টা খুব ঝাল, ভীষণ ঝাল, ভর্তি এটার মধ্যে গোলমরিচ। গুড ইভিনিং মাম্পু। মাম্পু গুড ইভিনিং। এই তুই ফাঁকা ঢুকছিস কেন রে? কি রে? হ্যাঁ তুই ফাঁকে ঢুকছিস কেন? ওই দেখ ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আরেকজন। বাজলো এখন সন্ধ্যে 7:30 বাজে। ওমা কি বানাচ্ছ? এত গন্ধ আসছে। আরে আমাদের মনে হচ্ছে কি যেন উৎসব চলছে। হঠাৎ করে রাত্রি 9টায় বলে কি সৌম্য বলে বিরিয়ানি বানাবো। এদিকে সব পরোটা করা রেডি ছিল রাত্রেবেলা। বলছে কি হঠাৎ চলো বিরিয়ানি বানাবো। একটা চিকেনের পিস ছিল কালকে কষা করার পর। তো ভাবো পাগল কত রকমের হয়। কি গন্ধ যত পাগল সব। আর কি বলবো, গোল্ডেন ব্রাউন হয়েছে আর একটু 2 মিনিট। তো বিরিয়ানি সেদিনকে করা তো দেখিয়েছি, তাই ডিটেলে আর দেখাচ্ছি না। আমার 2-3-4 দিন আগেই ডিটেল ভিডিও আছে বিরিয়ানি বানাবার। যারা দেখোনি চট করে গিয়ে 4 দিন আগের ভিডিওটা দেখে নাও। তাও আজকে একটা জাস্ট হালকা করে দেখাচ্ছি কি করে করা হচ্ছে। আজকে আমি করছি না, আজকে করছে আমার পতিদেব। হ্যাঁ হয়ে গেছে, জল দিয়ে দাও। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি পানি। আমার প্রসেসে করো না একটু তোমরা। এই যে কাশ্মীরি মির্চ, কাশ্মীরিটা দাও না বেশি করে, লাল লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিলাম তো দেখছোই জলের মধ্যে। এখন নুন নয়, ওতে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দেবো হচ্ছে এর মধ্যে আলু। আরে ফুটতে হবে না, এটা এমনি দিলেই হবে। রান্নাটা শেখো। এটা যে বড় বড় শেফদের ব্যাপার, তুমি টিভিতে দেখেই শিখছো। বড় শেফটা তোমাকে বানালো কে? ও বাবা, দাঁড়াও দূর বাবা, দাও না এর মধ্যে। চুপ করে বসো। আমাকে চুপ করে বসিয়ে দিচ্ছে, আমি আর কিছু বলবোই না, যা খুশি করো। এই যে আলু দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও আলু। দিয়ে আলুটা একটু নাড়িয়ে জাস্ট ঢেকে দাও। এবার নুন দিতে হবে। 50% হোক, একটু নুন দাও অল্প। দাও একটু নুন দিয়ে দাও, স্বাদ মতো নুন। আলু তুলে নিলে, দেখো বাবা তুলে নিলে। চিকেন দিলে, চিকেন দিলে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টের সঙ্গে জল দিয়ে। বাহ, এটা কি গরম? গরম মশলা তো। বাহ, দেখি মাংস সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, তুলে দাও। এই যে এটা চাল হবে এখন। এটা সেদিনকে তো বলেইছি তোমাদের, তাও আর একবার একটুখানি মনে করিয়ে দিচ্ছি, রিভিশন করছি আর কি। জলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, নুন দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার দেবো হচ্ছে চাল। একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা পড়ছে এখন একটুখানি।
চালগুলো কি সাইজ, বাপ রে বাপ। আগে ভাবতাম বাবারে বিরিয়ানি করব প্রচুর তামঝাম, এখন বিশ্বাস করো এতবার বিরিয়ানি করেছি, প্রো হয়ে গেছি, প্রো। জোকস অ্যাপার্ট, মানে বিরিয়ানি করা এখন খুব সহজ হয়ে গেছে। বিরিয়ানি এমনই একটা জিনিস যে তুমি 100 রকমভাবে করতে পারো, ভালো হওয়া নিয়ে কথা, সেটাই হচ্ছে আসল কথা। তো আজকেরটা, আগের দিনেরটা তো পুরো চুমু হয়েছিল, দারুণ হয়েছিল। আজকেরটা আর একটু শর্ট প্রসেসে করছি, কারণ রাত হয়ে গেছে, 9:30 বাজে এখন, মেয়েকেও খাওয়াবো, তো তাড়াহুড়ো আছে, হয়ে এসছে। আর জাস্ট মানে 35 মিনিট পাক্কা দমে দিলে আমার বিরিয়ানি কমপ্লিট। শর্টকাট মানে প্রচুর শর্টকাট, সব এটা কি শর্টকাটে বিরিয়ানি হচ্ছে তোমার? তো আলুগুলো দেখো দিয়ে দিলাম, এবার ছড়াতে পারলে না, ছড়াতে হবে না, আপনিই ছড়ে যাবে। এই যে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল, মিঠা আতর আর কেওড়ার জলের মিক্সচারটা। এবার দিয়ে দাও। জল দিও না আর, নেই। যে লাস্ট ফিনিশিংটা আছে, হেভি ছড়ানো যাবে। পাক্কা 35 মিনিট দমে হবে, হয়ে গেল বিরিয়ানি কমপ্লিট। শর্টকাট বিরিয়ানি। হ্যাঁ, দিয়ে দাও। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, চেপে চুপে বসিয়ে দাও। একটা উপরে কিছু ভারী কিছু দিয়ে দাও, কারণ আমি তো আটার ডো বানাইনি। A few moments later. ওই নিয়ে আসো। এই যে বাবা বাবা বাবা, দেখো হেভি হেভি হেভি। হেভি হয়েছে, আগে তো আরো বেশি ছিলাম আগের দিন, তাই না? খুব সুন্দর, দারুণ কালার, ভীষণ সুন্দর হয়েছে। সত্যি তাই, রেস্টুরেন্টে পুরো ভাপে আমার ক্যামেরার ইয়ে হয়ে গেছে, লাস্টে হেজি হয়ে গেছে। উপর থেকে দাও মাকে চালগুলো। মাংস দাও। হ্যাঁ, নাও। 3 পিস দিয়েছি। তোল একটু। মাংসটা তো হেভি সেদ্ধ হয়েছে, এই বাবি তো তোল। অপূর্ব। ঘরে বানানোটাই ভালো লাগে, না, একটু মাখো। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আজকে শেফ আমি নই, আজকে শেফ হচ্ছে এই যে বাবুজি। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া প্রায়। এই যে, আর ওদিকে মায়ের খাওয়া হয়ে গেছে। প্রথমে মা মেয়েকে ঘুম পাড়াচ্ছে এখন, আমার মেয়েকে। ওরে বাবা, আবার তেড়ে ফুড়ে উঠলো, ঘুম পাড়াচ্ছে, আমার গলা শুনে তেড়ে ফুড়ে উঠলো। এই শর্টকাটের বিরিয়ানি তোমরা কিন্তু অবশ্যই করো। আজকে আমি অত ডিটেলে দেখালাম না, কারণ এই 4-5 দিন আগেই আমার বিরিয়ানির একটা ব্লগ আমি পুরো ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে একটু হালকার উপর দিয়ে দেখালাম। নাহলে ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না, বোর ফিল করবে। 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20, হ্যাঁ 1 ঘন্টা মানে দম দেওয়া নিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমার বিরিয়ানি কমপ্লিট। বাবা, এটা কি হলো? হ্যাঁ, এত ভালো খেয়েছিস যে তুই এরকম ভাবে ঢেকুর তুলছিস, তো পাড়ার লোক জোগাড় হয়ে যাবে। একটা দারুণ বিরিয়ানি খেয়ে সুন্দরভাবে এখন ঘুম দাও সবাই। আবার কালকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, সবার কাজকর্ম শুরু। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে